ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে কে এডুকেশন সোসাইটি দ্বারা পরিচালিত জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা আজ ১৬ জুন রবিবার কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হল। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৭০০ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রধানত জিকে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। কামাখ্যাগুড়ি গার্লস স্কুলে নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। আজ ভাটিবাড়িতে সকাল ৯টা থেকে এবং নিরুবালা ও কামাখ্যাগুড়ি গার্লস স্কুলে বেলা ২টো থেকে এই জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা সংঘটিত হয়। সেন্টার ইনচার্জের দায়িত্বে থাকা শুভ্র চক্রবর্তী বলেন, আমাদের প্রয়াস হলো এই পরীক্ষাগুলির মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা জাগ্রত করার লক্ষ্যেই এই পরীক্ষা নেওয়া হয়। আগামী ৩০শে জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং আগামী দিনে আনুষ্ঠানিকভাবে জেলা, রাজ্য ও ব্লক স্তরে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হবে। ৭১% থেকে ১০০% নাম্বার প্রাপকদের মেরিট অনুযায়ী পুরস্কৃত করা হবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আচ্ছা, আজকে কি হলো? আজকে জানা অজানা মেধা অন্বেষণের পরীক্ষা হলো কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুলে। আচ্ছা, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে? প্রায় ৭০০ জন। ৭০০ জন। আচ্ছা, এটা কাদের উদ্যোগে হচ্ছে? এটা ক্লাস 1 থেকে ক্লাস 10-এর বাচ্চাদের পড়বে। নার্সারি এবং প্রাইমারি যে কোনো স্কুলের স্টুডেন্টরাই এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে। কোন অর্গানাইজেশনের উদ্যোগে হচ্ছে? কে এডুকেশন সোসাইটির মাধ্যমে। আচ্ছা, আর এখানে কত ঘন্টার পরীক্ষা হচ্ছে? আর 2 ঘন্টা। 2 ঘন্টার পরীক্ষা। আচ্ছা আচ্ছা, আজকে যে জানা অজানা মেধা অন্বেষণের উপর ভিত্তি করে হচ্ছে? জিকে উপর ভিত্তি করে হচ্ছে। আচ্ছা, জানা অজানা মেধা অন্বেষণ বলছে, কিন্তু এখানে জিকে তো অবশ্যই পাশাপাশি স্কুল রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেখান থেকেও বাচ্চারা 80% স্কুলের সঙ্গে রিলেটেড আছে। পাশাপাশি জিকে যে জানা অজানা বিষয়টা আছে বাইরের আজকের দিনে নতুনকে জানতে, আমাদের এই নদী নালা সমস্ত কিছু যা আছে তাকে নতুনভাবে এরা জানতে পারবে এবং পাশাপাশি স্কুলের বিষয়গুলোকে এরা একসঙ্গে দুটো তালে তাল মিলিয়ে দুটোকে এই পরীক্ষাটা দিলে পরে দুটোই ওদের কাজ হয়ে যাবে। স্কুলে যেমন ইমপ্রুভ হবে, পাশাপাশি তেমনি এই যে বইটা পড়ছে ওদের নিজস্ব একটা বুদ্ধি বা শিক্ষা, ওদের একটা দখলের জায়গাটা আরও বেড়ে যাবে। আচ্ছা, এখানে কামাখ্যাগুড়ি ছাড়াও আর অন্য কোথাও সেন্টারে কি এই পরীক্ষা অর্গানাইজ করছেন আপনারা? হ্যাঁ, এখানে করা হচ্ছে কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল, সরসলাবাড়ি মডেল হাই স্কুল, উত্তর ভাটিবাড়ি গার্লস হাই স্কুল, শামুকতলা সান্তালপুর মিশন হাই স্কুল, সরসলাবাড়ি মডেল হাই স্কুল। এই 5টি সেন্টারে আমি পরীক্ষা করাচ্ছি প্রায় 1550 স্টুডেন্ট নিয়ে। আজকে এই পরীক্ষা বিগত দিন আগে যে পরীক্ষাগুলো হয়েছিল তার থেকে এই পরীক্ষার মানটা ঠিক আমরা অন্যরকম রেখেছি। যেমন বাচ্চারা আজকের দিনে মোবাইল নিয়ে ভীষণভাবে ওরা অ্যাডিক্ট। এই মোবাইল থেকে ওদেরকে সরানোর জন্য আমরা ওদের কিছু সময় চুরি করছি, অথচ শিশুরা সেটা বুঝতে পারছে না। একটাই কারণ, তাদেরকে আমরা ওদের পুরস্কৃত করছি এবং বইমুখী করে তোলার চেষ্টা করছি। পাশাপাশি ওরা কিছু জ্ঞান অর্জন করতে পারছে, পাশাপাশি অনুষ্ঠান করে ওদেরকে একটা আমরা ঠিক সুন্দর জায়গা করে দিতে চাইছি। আজকে গ্রামাঞ্চলে যারা আছে তারা অনেকেই পিছিয়ে আছে, তারা অনেকেই চায় নতুনভাবে তাদের বাচ্চাদেরকে আরও কিছু শেখানো হোক, আরও কিছু জানুক। সেখান থেকেই আজকে আমরা এই পরীক্ষার চিন্তাভাবনা নিয়েছি। এই পরীক্ষার কর্ণধার আমাদের দেবাশিস দেব শর্মা, যে কিনা উনি কলকাতায় আছেন। আর ওনার আমাদের বিশেষ যে জায়গা ব্রাঞ্চ সেখানে হচ্ছে মালদা আছে, ময়নাগুড়ি আছে। আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পরীক্ষাগুলো করাচ্ছি। বছরে আমরা 3টে পরীক্ষা করাচ্ছি। 1 নম্বর জানা অজানা মেধা অন্বেষণ, 2 নম্বর হচ্ছে চিত্রকলায় রামধনু, 3 নম্বর হচ্ছে বেঙ্গল ট্যালেন্ট সার্চ। এই পরীক্ষাগুলো করে আমরা চাইছি বাচ্চারা যাতে মোবাইল থেকে কিছু সময় সরে, সেই রাস্তায় আমরা চেষ্টা করছি। আচ্ছা, আপনি কোন পদে রয়েছেন? আমি এখানে রয়েছি অর্গানাইজার পদে। আপনার নাম?
আমার নাম রীতা দাস চাকরি। ধন্যবাদ।